আর বিয়ে করার সময় একজন মহিলা অনেক কিছু পায়। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 4 যে বিয়ে করার সময় নারীদের তোমরা মোহর দান করবে। তার মানে একটা বিয়ে বৈধ হতে গেলে অবশ্যই মোহর দিতে হবে। হবু স্বামী তার হবু স্ত্রীকে মোহর দান করবে, এটা বাধ্যতামূলক। তবে আমি যে দেশ থেকে এসেছি তার মানে ভারতে সমাজের নিয়মটা উল্টো। বিয়ের সময় স্ত্রী যৌতুক দেয় তার স্বামীকে, হবু স্বামীকে। এটা ভারতের একটা কালচার যেটা আমাদের সমাজকে কলুষিত করেছে। যেমন একটা মেয়ে বিয়ে করতে চায় কোনো গ্র্যাজুয়েটকে, টাকা দিতে হবে 1 লক্ষ টাকা। পাত্র ইঞ্জিনিয়ার হলে টাকা দিতে হবে 5 লক্ষ টাকা। পাত্র ডাক্তার হলে 10 লক্ষ টাকা। যেন হাটের মধ্যে গরু ছাগল বিক্রি করা হচ্ছে। ইসলাম ধর্মে এরকম কিছু দাবি করা নিষিদ্ধ। যৌতুক নিষিদ্ধ স্ত্রীর কাছ থেকে। মেয়ের বাবা যদি স্বেচ্ছায় কোনো উপহার দেয় তাহলে কোনো সমস্যা নেই, তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাবি করাটা নিষিদ্ধ। বলতে পারবে না যে আমার ছেলে মার্সিডিজ গাড়ি চালাতে খুব পছন্দ করে, তার মানে যৌতুক হিসেবে একটা মার্সিডিজ বেঞ্চ দিতে হবে। আমার ছেলে 4 বেডরুমের ফ্ল্যাট খুব পছন্দ করে, তার মানে আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে পারি যদি ছেলেকে 4 বেডরুমের ফ্ল্যাট দেন। সরাসরি বা ঘুরিয়ে ফিরিয়ে যৌতুক চাওয়াটা হবু স্ত্রীর কাছে ইসলামে অনুমতি নেই। আর মনে করেন সেই মহিলা বিধবা হয়ে গেল দুর্ভাগ্যজনকভাবে, তখন সে সম্পত্তির অংশ পাবে। একজন মহিলা ওয়ারিশ হতে পারে। এছাড়াও ইদ্যতের সময়কালে ভরণ পোষণ পাবে, অর্থনৈতিক সাহায্য। যদি তাকে তালাক দেওয়া হয় সে আর্থিক সাহায্য পাবে। আর মানুষজনের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম ধর্ম পুরুষদের কেন একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে। এখানে সময় কম, তাই বিস্তারিত বলতে পারবো না কেন এটার অনুমতি আছে। তবে সংক্ষেপে এটুকু বলতে পারি, পৃথিবীর অন্য সব ধর্মই, ধর্মগ্রন্থগুলো পড়লে দেখবেন এগুলো একজন পুরুষকে যতগুলো ইচ্ছে বিয়ে করার অনুমতি দিয়েছে। আমার জানা মতে কোনো ধর্মগ্রন্থ নেই যেটা পুরুষদের বলছে একটা বিয়ে করে, পবিত্র কোরআন বাদে। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে। পরবর্তীতে এই কিছুদিন আগে ভারতের সরকার আইন করেছে যে হিন্দু পুরুষরা মাত্র একটা বিয়ে করবে। তারপর ওল্ড টেস্টামেন্টে বাইবেল পড়লে দেখবেন সেখানে আছে 1 কিংস অধ্যায় 11 অনুচ্ছেদ 3, সলোমনের ছিল 700 জন স্ত্রী, ইব্রাহিমের ছিল 3 জন স্ত্রী। পরবর্তীতে এটা ইহুদিদের রেবায় আর খ্রিস্টান চার্চ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসলাম বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 3, তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জন, তবে যদি সুবিচার করতে না পারো মাত্র একজনকে। কারণ জানতে চাইলে প্রশ্নোত্তর পর্বে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তবে এটা হলো মহিলাদের শালীনতার জন্য যে একজন পুরুষের একাধিক বিয়ে করার অনুমতি আছে। এটা ফরজ না, বাধ্যতামূলক না যে একাধিক বিয়ে করতেই হবে। অনেকে মনে করে ফরজ, আবার এরকমও না যে একাধিক বিয়ে করলে সব বেশি পাবেন। এটা হচ্ছে অপশনাল। তবে একাধিক বিয়ে করলে আপনাকে সুবিচার করতেই হবে। সুবিচার করতে না পারলে সমস্যায় পড়ে যাবেন। স্বাভাবিক পরিস্থিতিতে কখনো ডিভোর্স হওয়া উচিত না। এটা হতে পারে একেবারে শেষ উপায় হিসেবে। যদি স্বামী স্ত্রীর মধ্যে ম্যাচ না করে তখন শেষ উপায় হিসেবে। স্বাভাবিক পরিস্থিতিতে ডিভোর্সকে এড়িয়ে চলবেন আপনার পক্ষে যতখানি সম্ভব হয়, শেষ উপায় হিসেবে। কিছু সমাজে আপনি ডিভোর্স দিতে পারেন, কিছু সমাজে পারবেন না। কিছু ধর্ম অনুমতি দেয়, আবার এমন কিছু ধর্ম আছে যাদের অনুমতি নেই। কিছু ধর্মে বাধা নিষেধ আছে। বাইবেল বলছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 31-32 যে এটা পুরনো কাল থেকে প্রচলিত। যদি কেউ তার নারীকে ত্যাগ করতে চায়, তার স্ত্রীকে ত্যাগ করতে চায়, তাকে ত্যাগপত্র দিতে হবে। এটা ছিল মুসা নবীর আইন। আল্লাহ তাকে শান্তিতে রাখুন। স্ত্রীকে তালাক দিতে চাইলে ত্যাগপত্র দিতে হবে। তবে যীশু খ্রিস্ট তারপর বললেন যে আমি তোমাদের বলছি, কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে একমাত্র যৌন পাপের দোষে, সে তার স্ত্রীকে ব্যভিচারের পথে নামিয়ে দেয়। তার মানে শুধু ব্যভিচারের অপরাধে স্ত্রীকে তালাক দিতে পারবেন, একথা বলছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 31-32। আর ইসলামের তালাকের ব্যাপারটা অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে। ইসলামে তালাক হতে পারে 5 প্রকার। 1 নম্বর, স্বামী এবং স্ত্রী দুজনে একমত হয়ে তালাক দিল। 2 নম্বর, স্বামী একা স্ত্রীকে ইচ্ছে করলে তালাক দিতে পারে, স্বামীর ইচ্ছা। 3 নম্বর, শুধুমাত্র স্ত্রী একা স্বামীকে তালাক দিতে পারে যদি বিয়ের চুক্তিনামায় এটা উল্লেখ থাকে। এটাকে বলা হয় ইসমা বা তালাকে তফরিদ। যদি এটা বিয়ের চুক্তিনামায় উল্লেখ করা থাকে, যদি স্ত্রী চায় তাহলে সে একাই তার স্বামীকে তালাক দিতে পারে। স্বামী রাজি থাকলে চুক্তিনামায় সেটা উল্লেখ করা হবে।
এমন হলে স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারে। 4 নম্বর, যদি বিয়ের চুক্তিনামায় এটা উল্লেখ না থাকে যে স্ত্রী চাইলে স্বামীকে তালাক দিতে পারে, তবে স্বামী হয়তো দুর্ব্যবহার করে অথবা প্রাপ্য অধিকারগুলো দেয় না, তখন সেই মহিলা যেতে পারে কাজী বা প্রধান বিচারকের কাছে আর নেবে নিকাহে ফাস্ক, অর্থাৎ বিয়েটা বাতিল করা। আর 5 নম্বর, হয়তো মহিলার স্বামী খুব ভালো, তারপরে স্ত্রী তাকে তালাক দিতে চায়, এক্ষেত্রে স্বামীকে তালাক দিতে অনুরোধ করবে, এটাকে বলে খোলা। তাহলে তালাক প্রধানত হতে পারে 5 প্রকার। প্রথমটা দুজনের মধ্যে সম্মতি হতে হবে, স্বামী স্ত্রী। দ্বিতীয়টা শুধুমাত্র স্বামীর ইচ্ছায়। তৃতীয় শুধুমাত্র স্ত্রীর ইচ্ছায় যদি বিয়ের চুক্তিনামায় উল্লেখ থাকে। 4, যদি স্বামী দুর্ব্যবহার করে, এটাকে বলা হয় নিকাহে ফাস্ক। আর 5ম, হয়তো মহিলার স্বামী খুব ভালো, স্ত্রী কোনো ব্যক্তিগত কারণে তালাক চাচ্ছে, তখন নিতে পারে খোলা। আসুন এবার আমরা দেখব বাবা এবং মায়ের ব্যাপারটা, ইসলামে বাবা মার গুরুত্ব। বাবা এবং মা আল্লাহর কাছে ইবাদত করার ঠিক পরেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 23 ও 24, যে আমি তোমাদের আদেশ দিয়েছি যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করবে না আর তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করবে। যদি তাদের একজনও অথবা তারা দুজনেই বৃদ্ধ হয়ে যায়, তাদের ধমক দিয়ে কথা বলো না, তাদের উপর বিরক্ত হয়ে উফ শব্দটা বলো না, বরং তাদের প্রতি তোমার নম্রতার পাখা অবনমিত করো, তাদের সম্বোধন করো সম্মানের সাথে, আর আল্লাহর কাছে দোয়া করো যে তাদের দয়া করো যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছিলেন। তাহলে বাবা মা বয়স্ক হয়ে গেলেও তাদের ধমক দিয়ে কথা বলো না, এমনকি উফ শব্দটাও করো না। পবিত্রকরণ বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 151 যে বাবা মার সাথে সদ্ব্যবহার করো। পবিত্রকরণ বলছে সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 14 যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করতে। অনেক যন্ত্রণা ভোগ করে মা তোমাদের গর্ভে ধারণ করে আর 2 বছর বয়সে দুধ ছাড়ানো হয়। কোরআন বলছে সূরা আহকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 15 যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করবে। মা অনেক কষ্টে গর্ভে ধারণ করে আর অনেক কষ্টে সন্তানকে জন্ম দেয়। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে ইবনে মাজা, এছাড়াও পাবেন মাসনাদ আহমেদে, যে মায়ের পায়ের তলায় রয়েছে সন্তানের বেহেশত। তার মানে এই না যে মা কাদায় হেঁটে গেল আর সেটা বেহেশত হয়ে গেল। এর মানে যদি আপনার মাকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন, তার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বেহেশতে যেতে পারেন। আমাদের নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব আদাব, বুক অব ম্যানার্স অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর 2, এক লোক নবীর কাছে এসে জিজ্ঞেস করল যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার সাহচর্য কার প্রাপ্য? তখন নবী বললেন, তোমার মা। লোকটা জিজ্ঞেস করল, তারপর কাকে? নবী আবার বললেন, তোমার মা। লোকটা তৃতীয়বার জিজ্ঞেস করলো, এরপর কাকে? তখন নবী আবার বললেন, তোমার মা। লোকটা চতুর্থবার জিজ্ঞেস করলো, তারপর কাকে? তখন নবী উত্তরে বললেন, তোমার বাবা। তার মানে যদি ভালোবাসার সাহচর্যের কথা বলেন বাবা মার প্রতি, আমাদের প্রিয় নবীর হাদিস অনুযায়ী 75% পাচ্ছেন মা আর 25% বাবা। তার মানে 3 ভাগ পাচ্ছেন মা আর 1 ভাগ পাচ্ছেন বাবা। এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, পাচ্ছেন সিলভার মেডেল, পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ইসলাম অনুযায়ী কোন লোক যদি মারা যায়, তার সম্পত্তি ওয়ারিসদের মধ্যে ভাগ করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত আইন অনুযায়ী। এটা আছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 11 ও 12 যে সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করার সময় একজন পুত্র একজন কন্যার চেয়ে দ্বিগুণ পরিমাণ সম্পদ পাবে। তার মানে মেয়ে পাবে ছেলের অর্ধেক সম্পত্তি। মাত্র একজন কন্যা থাকলে সে পাবে অর্ধেক, 2 বা ততোধিক থাকলে তারা পাবে 2/3, আর তার বাবা মা প্রত্যেকে পাবে 1/6। সে নিঃসন্তান হলে মা পাবে 1/3 যাবতীয় দেনা শোধ করার পর। সূরা নিসার 12 নম্বর আয়াত বলছে, তোমার স্ত্রীর পরিত্যক্ত সম্পদ থেকে তুমি পাবে অর্ধেক যদি সন্তান না থাকে, আর সন্তান থাকলে 1/4, আর তোমার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রী পাবে 1/4 যদি সন্তান না থাকে, সন্তান থাকলে পাবে 1/8। অনেকে এই নিয়মটাতে আপত্তি জানায় যে একজন মহিলা কেন সবসময় একজন পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি পাবে। সবসময় এটা হয় না, আগেও বলেছি। যেমন বাবা মায়ের ক্ষেত্রে দুজনেই সমান সম্পত্তি পাবে যদি তার সন্তান থাকে। যদি সন্তান না থাকে, লোকটা মারা যায়, ধরেন একজন মহিলা মারা গেল, তার কোনো সন্তান নেই, তাহলে স্বামী পাবে অর্ধেক, বাবা পাবে 1/6 আর মা পাবে 1/3। তার মানে এখানে মা দ্বিগুণ পরিমাণ সম্পদ পাচ্ছে বাবার তুলনায়।
বাবার চেয়ে মা দ্বিগুণ সম্পত্তির অধিকারী হচ্ছেন, তাহলে কিছু ক্ষেত্রে মহিলারা পুরুষের দ্বিগুণ পায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা পায় একজন পুরুষের অর্ধেক। আর এর কারণ হচ্ছে যেহেতু ইসলাম অনুযায়ী পরিবারে অর্থ উপার্জনের দায়িত্ব থাকে পুরুষদের উপর, তাই আল্লাহ তাআলা পুরুষদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাননি। যেমন ধরেন কেউ মারা যাওয়ার পরে তার সম্পত্তি ভাগ করা হচ্ছে, মারা যাওয়ার পরে প্রথমে তার সম্পত্তি থেকে দেনা শোধ করা হলো, মনে করেন তারপর 1.5 লক্ষ টাকা অবশিষ্ট থাকলো সন্তানদের জন্য। আর ধরেন তার এক ছেলে এক মেয়ে, এখানে ছেলে পাবে 1 লক্ষ টাকা আর মেয়ে পাবে 50,000 টাকা। এখন কোনটা ভালো হবে আপনারাই বলেন, যে 1 লক্ষ টাকা নিয়ে 80-90 হাজার টাকা খরচ করবেন পরিবারের পেছনে, আত্মীয় স্বজনদের পেছনে, নাকি এটা যে 50,000 টাকা পেলেন তার পুরোটাই আপনার কাছে থাকবে, সেখানে কোনো প্রয়োজন হলে 1 টাকা খরচ করতে হবে না। ইসলাম অনুযায়ী তো এটা পুরুষের দায়িত্ব। আর ভালো করে দেখলে বুঝবেন যে উত্তরাধিকারের ক্ষেত্রেও মহিলারা অনেক সুবিধাজনক অবস্থানে আছে। লেকচার শেষ করার আগে কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দেব। সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 135, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষী হিসেবে, যদিও সেটা যেতে পারে তোমার নিজের বিরুদ্ধে, বাবা মার বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে, অথবা তোমার আপনজনের বিরুদ্ধে, হোক ধনী বা গরিব। আল্লাহ সবাইকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে যদি সাক্ষ্য দেন, যদি আল্লাহর নির্দেশগুলো মেনে চলতে চান, তিনি তো রয়েছেন সবার উপরে। যদি সেটা আপনার নিজের বিরুদ্ধেও যায়, অথবা যায় বাবা মার বিরুদ্ধে কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এটাই ইসলাম ধর্মে সবার উপরে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর নায়েক। আমি আগে ওনার কথা শুনিনি, তবে এখন আমি অবশ্যই ওনার লেকচারগুলো দেখব আর বিশ্লেষণ করার চেষ্টা করব।